বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি ক্ষমতায় যেতে এখনো কি দিল্লির আশীর্বাদ প্রয়োজন মনে করে কিনা, যে এখনো এটার বাস্তবতা আছে কিনা? শোনেন, আমির জামাতের বোধহয় আপনি একটা শুনছেন, ওনার স্লোগানও দিচ্ছেন উনি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। সো বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান পুরাপুরি পরিষ্কার। সেটা হচ্ছে যে ভাইয়ের কথা যদি উপলব্ধি করে থাকেন, দেখেন আমরা গোলামির সম্পর্ক আমরা চাই না। ইন্ডিয়া বারবার যেটা মানে সাউথ ব্লক চায় বাংলাদেশকে গোলাম করতে, সেখান থেকে তাদের ফিরে আসতে হবে। আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। এই গড়ে তুলতে যদি তারা ব্যর্থ হয়, যেমন আমার নদীর হিস্সা, আমরা নদীর হিস্সা কি তিস্তার, এটা হবে, সে বিএনপি আসুক আর জামাত ইসলাম আসুক, তিস্তা হবে, কারণ দুইজনের প্রমিস ফর। দ্বিতীয়টা কি, যে আজকে ইউনূস সরকার এই মানে আপনি ফারাক্কাকে রক্ষা করার জন্য আমাকে ব্যারেজ দিতেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুইটা কাজেরই আমি খালি উদাহরণ দিলাম। এই দুইটা কাজ যদি যে সরকারি এই জামাত ইসলাম বিএনপি দুইজনাই যদি বদ্ধপরিকর হয়, তাহলে তো সে আর হাসিনার মতো কি পাবে না, সরকার পাবে না। তাহলে সে সেই কারণে চেষ্টা করবে যেভাবে হোক একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে হোক, একটা সুষ্ঠু নির্বাচন না হোক। উদ্বেগ, ভারতের যে উদ্বেগ, সেটা কি জনগণের ভোট নিয়ে নাকি ক্ষমতায় কে থাকবে সেটা নিয়ে? ক্ষমতা, জনগণের সাথে তো ভারত কখনো সম্পর্ক চাচ্ছে না। ভারত যে উস্কানিমূলক কথা সবসময় বলতেছে, জয়শঙ্কর এসেও কি বলে গেল, বিএনপি ক্ষমতা আসলে বিএনপির সাথে আমরা কি করব, একটা সম্পর্ক বিনির্মাণ করব। বিএনপি না, কথা হবে তো ভারতের সাথে, তো এই দেশের জনগণের হতে হবে, জনগণের সেন্টিমেন্টটা বুঝতে হবে। জনগণের, আমাদের দেশের জুলাই আগস্ট স্পিরিটটা কি, স্পিরিটটা হচ্ছে আমাদের সাথে তো ইন্ডিয়ার মানুষের কোনো সমস্যা নাই। তাহলে আজকে কেন আপনি বাংলাদেশকে একটা করদ্রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন? এটা আজ থেকে না, সেই ৭১ থেকে না, সেই ভাগ হওয়ার পর থেকে বাংলাদেশকে তারা ট্রিট করেছিল হায়দ্রাবাদের মতো।